অনেকের এই প্রশ্ন, ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে গেল কেন? এই একটা বাক্য বলি, শুধু একটা বাক্য, আপনার ভালো লাগলে রাখেন, না লাগলে ফেলে দিয়েন। ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে, ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে চরমনাই দলটা হেরে গেছে, ইসলাম জিতে গেছে। কি বলছি বলেন, বলেন। দল থেকে বের হয়ে চরমনাই হেরে গেছে, ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ কোন কি কইছি কোন? দল থেকে বের হয়ে ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আমি আর আপনি হারলেই কি, আর আমি হারলেই কি, ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। বল কি জিতে গেছে বলেন? ইসলাম। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, দারুল দেওবন্দের কাছেই তার মাকবারা, আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত মাওলানা মিয়া হাফেজ আসগর হাসান, আসগর হুসাইন, হযরত হাকিমুল উম্মতের খলিফা ছিলেন। একবার হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা হয়েছে, একটা জমিন সংক্রান্ত দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা, জমিন সংক্রান্ত। মুসলমানদের দাবি হলো এই জমিনটা মসজিদের, হিন্দুদের দাবি হলো এই জমিনটা হলো মন্দিরের। এই দাঙ্গা ঝগড়া গেছে আদালত পর্যন্ত। আদালতে যাওয়ার পরে আদালতের জজ সাহেব বললেন, একটা প্রস্তাব করি আমি, যদি মিয়া আসগর হুসাইন যদি এই আদালতে আসে, উনি যদি মুসলমানদের পক্ষে দাবি করে, আমি দিয়ে দেব। মুসলমানরা তো খুশি খুশি বাগ হয়ে গেছে। মিয়া আসগর হুসাইনের কাছে গেলেন, হযরত জি, এই মাজারা, এই ঘটনা, এই জমি যদি আপনি বলেন আমাদের মুসলমানদের, জজ এটাকে দিয়ে দিবে। যদি আপনি বলেন হিন্দুদের, জজ হিন্দুদেরকে দিয়ে দিবে। এবার আপনি কি করবেন আপনি জানেন। আচ্ছা চলো, জজের সাথে তারিখ লো, কোন দিন শুনানি হবে। শুনানির দিন মিয়া আসগর হোসেন স্টেজে উঠলেন, জজের চেয়ারে মিয়া আসগর হোসেন কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বললেন, যদি মুসলমানদের জায়গা হয় হিন্দুদেরকে দিবেন না, যদি হিন্দুদের জায়গা হয় মুসলমানদেরকে দিবেন না। বাহ বাহ, জজ সাহেব রায় দিয়ে দিলেন হিন্দুদের জায়গা। হিন্দুরা হাতে তালি দিল, মুসলমান মাথা নিচু করে বের হয়ে আসলো। জজ সাহেব বললেন, ইসলাম জিত গয়া, মুসলমান হার গে। মুসলমান হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো দেখি। মুসলমান হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে। আমরা আপনাদের কাছে লাগছে আপাতত আমরা হেরে গেছি, আপাতত আমরা হেরে গেছি, আপনাদের কাছে লাগছে। সকলের কলিজায় ব্যথা আছে, আছে না নাই বলেন? আমার হৃদয়ে ব্যথা, হুজুরের হৃদয়ে ব্যথা, ইনার হৃদয়ে ব্যথা, আপনাদের সকলের হৃদয়ে ব্যথা, আছে না নাই? লেকিন ইনশাআল্লাহ অচিরেই ফল পাবেন, দেখবেন মুসলমান হেরে গেছে, ইসলাম জিতে গেছে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 5 বছর আমরা গেলাম না, এই 5 বছর আমরা গেলাম না, কি হবে? গত 50 বছরে যাই নাই তো কি হয়েছে? লেকিন আমার ইসলামকে ছোট করে, আমার ইসলামকে খাটো করে, আল্লাহর আইনকে ছোট করে, আল্লাহর আইনকে ছোট করে, আল্লাহর আইনের পরিবর্তে ইনসাফ শব্দ দিয়ে যাব না আমরা হুকুমতে। কি বলছি হুজুর বলেন? না, ইনসাফ ইসলাম নয়, ইনসাফ ইসলাম নয়, শুধুই ইনসাফ ইসলাম নয়। শুধুই ইনসাফ যদি ইসলাম হইতো, আমেরিকাতে ইনসাফ আছে, ভারতে আমেরিকাতে ইনসাফ আছে, ব্রিটেনে ইনসাফ আছে, লেকিন ইসলাম নাই। আরে কি বলছি বলেন? পশ্চিমাদের শব্দ এটা, না না ইসলামী ইনসাফ, ইনসাফ ইসলাম নয়। বুঝাতে পারলাম না তো মনে হয়, না কি বুঝছেন বলেন? ইনসাফ ইসলাম না, ইসলাম ইনসাফ। ইসলামকে বাদ দিয়ে আবার কিসের ইনসাফ? ইসলাম ইজ দা ইসলাম, ইসলামে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কিছু বুঝছেন? কি বলছি? এই জন্য আমরা ইসলামেই কায়েম করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনসাফ কায়েম করবেন না ইসলাম কায়েম করবেন? যদি ইসলাম কায়েম হয় ইনসাফ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। যদি ইসলাম ছাড়া ইনসাফ হয় না, না এটা পশ্চিমাদের স্বপ্ন পুরা হবে, ইসলাম হবে না। কি বলছি বলেন? এটা পশ্চিমাদের স্বপ্ন পুরা হবে, ইসলাম পুরা হবে না। মনে বুঝতেছেন কেউ কিছু? রাগ করতেছেন কেউ? বলেন ইসলাম, ইসলাম বলেন ইসলাম।
এক চুল ইসলাম ছেড়ে দিয়ে ইসলাম হবে না। কি বলছি কি বলছি? স্টেজে বসা ছিলাম আমি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা আলামিন সংস্থার বয়ানে, আমি হুজুরের পাশে বসা ছিলাম। সেদিন আমি একটা কাজ করছিলাম, আমার পকেটে যা ছিল সব হুজুরকে দিয়ে দিয়েছি। পকেটে হাত দিয়ে যা ছিল পুরোটা দিয়ে দিয়েছি হুজুরের এক বক্তব্যের কারণে। হুজুর বলতেছে এক চুল ছাড় দিব না, এক চুল। সেখানে আবার গোটা ইসলাম শব্দকে বাদ দিয়ে, আন আকিমুদ্দিন শব্দকে বাদ দিয়ে, ইসলামের সবটাকে বাদ দিয়ে শুধুই সাম্য আর ইনসাফ, না এটা ইসলামের শব্দ নয়। আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ এই 5 বছর পারলাম না, ইনশাআল্লাহ এদেশে ইসলামই আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন শুধু ইনসাফ কি নয়, শুধু সাম্য কি নয়, বলেন শুধু সাম্য কি নয়, বলেন শুধু শান্তি ইসলাম নয়, ইসলাম শান্তি, শান্তি ইসলাম নয়। তাহলে তো আমেরিকাতে বহুত শান্তিতে আছে, আমেরিকাতে বহুত ইনসাফ আছে, বলেন না ইসলাম নাই। আমরা কি আমেরিকার ইসলাম চাই, আমেরিকার ইনসাফ চাই, না মদিনার ইসলাম চাই? কি চাই বলেন? আমরা তো মদিনার ইসলাম চাই না, আমরা আমেরিকার ইনসাফ চাই না, আমরা আমেরিকার ইনসাফ চাই না। বলেন বলেন আবার বলেন, আমরা আমেরিকার ইনসাফ চাই না। এদের সুবাদে বক্তব্যটা স্পষ্ট করে দিলাম। আচ্ছা, কতদিন কলিজার ব্যথা চলতেছে, বলতে পারছি না, বলতে পারছি না, অজাহাত করতে পারতেছি না। আমি কি বুঝাইতে পারছি? বলেন আমরা ইনসাফ চাই না ইসলাম চাই? আমেরিকাতে কি আছে, জাপানে কি আছে, চীনে কি আছে, উত্তর কোরিয়াতে কি আছে, দক্ষিণ কোরিয়াতে কি আছে? ইনসাফ আছে? আছে। ইসলাম আছে? রোমে রোমে ইসলাম আছে না ইনসাফ আছে? রোম শহরে আজ আশ্চর্য বিষয়, ইটালির রাজধানী রোম, পত্রিকা যেই কোনো দ্রব্য যদি কেউ বেচতে চায়, যদি কেউ বেচতে চায়, সে রাস্তার পাশে ওই বস্তুটা যদি রেখে যায়, শুধু একটা কাগজে লিখে দিছে 100 টাকা, মাসালান 100 ইউরো, ওই বেটা ওই বস্তুটা উঠে লয়ে গেছে গা, ওই জায়গাতে 100 ইউরো থুয়ে দিছে, ওইতে বিকেল বেলা এসে লয়ে গেছে গা। আপনি বলেন এর থেকে ইনসাফ আর কি দুনিয়াতে? মনে হয় বুঝেন না। এখন এরা কোন জান্নাতে যাবে, কোন জান্নাতে যাবে? কেন? ইনসাফ আছে না নাই? লেকিন তাহলে বোঝা গেছে ইনসাফ, শুধু ইনসাফ এটা ধোকার শব্দ। এটা কিসের শব্দ বলেন? না, শব্দ পাল্টানোর কোনো সুযোগ নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, শব্দ পাল্টানোর সুযোগ নাই। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, শব্দ পাল্টানোর সুযোগ নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইসলামিক বলতে হবে। আমি ইসলাম চাই, বলেন আবার বলেন আমি ইসলাম চাই, বলেন আমি কি চাই? হ্যাঁ, ইসলাম যদি হয়ে যায় সাম্য হয়েই যাবে, ইসলাম যদি হয়ে যায় ইনসাফ হয়েই যাবে, ইসলাম যদি হয়ে যায় প্রত্যেকে প্রত্যেকের হক পেয়ে যাবে, ইসলাম যদি হয়ে যায় রাস্তায় রাস্তায় আর কি বলবো, রাস্তায় 14 নম্বরের ইট দিবে না, ইসলাম যদি হয়ে যায় ঠিকাদার আর রাডের পরিবর্তে বাস দিবে না, ইসলাম যদি হয়ে যায় কাবিখার টাকা আর কেউ খাবে না, ইসলাম যদি হয়ে যায় দারিদ্রদের টাকা আর কেউ খাবে না। ইসলাম হলে কি কি হবে? সব হবে। আর ইসলাম না হয় যদি সব হয়, তাহলে আমরা ইসলাম চাই না বাকি সব চাই? বুঝে বলেন, ইসলাম চাই না বাকি সব চাই? এই জন্যই আপাতত দৃষ্টিতে আপনারা ভাবতে পারেন কেন 11 দল থেকে বের হয়ে গেল? যদি একজনও থাকি আমি একজন, আর ইসলাম থাকে, আমার নাজাতের জন্য যথেষ্ট। কি বলছি বলেন? কি চাই? আবার বলুন কি চাই? ইনসাফ। আমরা বুঝি ইনসাফ চাই না, আমরা ইসলাম দিয়ে ইনসাফ চাই। সুবহানাল্লাহ বলেন না? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আমরা ইনসাফ চাই না, চাই না? শুধু ইনসাফ না ইসলাম? জোরে বলেন। আমরা ইসলাম চাই, ইসলামের ভিতরে ইনসাফ। আমরা সাম্য চাই, ইসলামের ভিতরে শান্তি। আমরা নারীর অধিকার চাই, ইসলাম যে নারীর অধিকার দিচ্ছে আমরা সেটা চাই। সেটা ছাড়া
যতই বক্তৃতার ফানুস উড়ান, ধোকা। এজন্য আপাতত মুসলিম হেরে গেছে, ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ